আপনারা জানেন যে আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিগত দিনের সব রেকর্ড ভেঙে আজকে তিনি সবচেয়ে বেশি দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির এই সাফল্যে ভারতবাসী হিসেবে গর্বিত এবং আজকে পশ্চিমবাংলার সমস্ত মঠ মন্দিরে আজকে সকাল থেকেই আমরা সবাই আমাদের দেশের সাফল্য, দেশের প্রধানমন্ত্রীর সাফল্য, তার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আমরা ভগবানকে দর্শন করছি, পুজো করছি, আরতি করছি, প্রণাম করছি। আমি সমস্ত ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে এই গর্বের মুহূর্তে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই নিউ টাউনের পবিত্র রাম মন্দিরে আমরা 4টি মন্দিরে পুজো যজ্ঞতে অংশগ্রহণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2047-এ ভারত যাতে বিকশিত ভারত হয় এবং ভারত যাতে বিশ্বগুরুতে পরিণত হয়, এই প্রার্থনা ভগবানের কাছে করলাম। আসুন, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি এবং যে গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে দিয়েছেন তার আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলায়ও আগামী দিনে সমস্ত মানুষের কল্যাণ, সকলের উন্নয়ন, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমকে যাতে শক্তিশালী করতে পারি, এই প্রার্থনা এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। যেহেতু আজকে বিকেলে আমাদের সমস্ত এনডিএ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের মিটিং আছে, তাই এখান থেকে আমি প্রস্থান করছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই এলাকার বিধায়ক নির্বাচিত, তিনি নেতা নন, কর্মী, পীযূষ কানোডিয়াজিকে, যিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন। আমাদের রাজারহাট গোপালপুরের তরুণ বিধায়ক আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মহোদয়াকে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী, আমাদের বিধাননগরের লোকপ্রিয় বিধায়ক, এই রাজ্যের প্রথিতযশা চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়কে, এর বাইরেও মণ্ডল সভাপতি, অসংখ্য কার্যকর্তা, রাজ্য ওবিসি মোর্চার প্রসেনজিৎ ঘোষ সহ আমার অনেক সহকর্মী আছেন। সময়ের অভাবে তাদের নাম বলতে পারলাম না। সবাইকে একযোগে সম্মানিত করে আমি এখান থেকে প্রস্থান করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী লহ প্রণাম, मोदी जी लहो प्रणाम, नरेंद्र मोदी लहो प्रणाम, लहो प्रणाम, लहो प्रणाम। मोदी जी आगे बढ़ो, देश तुम्हारी साथ है, देश के साथ है, मोदी जी आगे बढ़ो, देश तुम्हारी साथ है, साथ है, साथ है। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী নিজেই মুখে বলে গেলেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হব। তা আমার মনে হয় এটা ডাবল আশীর্বাদ। আজকের মতো ভালো দিনে, সেটাও রাম মন্দিরের প্রাঙ্গণে, ভগবান শ্রীরামের আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ এবং আজকে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্ণের দিনে এই জিনিস পাবো, জীবনে কোনোদিন ভাবিনি।
পরিবর্তন অনেক কিছু দেখেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দপ্তরে দায়িত্ব ছিলেন, নতুন কি দেখবেন? দেখুন, স্বাস্থ্য অবস্থার যেই অবস্থা রয়েছে সেখান থেকে আমাদের প্রথম যেতে হবে যে এই অবস্থায় গেল কী করে। সে ভুল এবং ফাঁক এই দুটো বার করতে হবে, এগুলো একটু সময় লাগবে। তো আমাদের এই ভুল এবং ফাঁক বার করার পরে সেগুলো সংশোধন এবং পরিপূরণ তারপরে শুরু হবে। আগে থেকে প্রশ্ন করে কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমি এখন দপ্তরেই ঢুকিনি। এই যে ঘুঘুর বাসা হয়ে গেল স্বাস্থ্য দপ্তরটা, যে একটা সময় ঘুঘুর বাসা হয়ে গিয়েছিল, সেইটাকে কিভাবে সেটাই বললাম যে কি কি ভুল হয়েছিল আর কি কি ফাঁক আছে সেগুলো বার করতে হবে। দপ্তরে এখনও ঢুকিনি। আজকে মুখ্যমন্ত্রী বলে গেলেন 12টার পরে দপ্তরে ঢুকতে, যখন যাব তখন থেকে শুরু হবে কাজ। দেখা যায় কি হয়। চটজলদি এক লাইনের উত্তর হয় না, স্বাস্থ্যর এমনই বড় ব্যাপার। স্বাস্থ্যের নিয়োগ আমরা বারবার দেখেছি, প্রচুর লোক জনতার দরবারে এসছে, এইটাকে সামনে রেখে আপনার কাছে কোনো গুরুত্ব চলে? স্বাস্থ্যের ব্যাপারেই জনতার দরবারে বেশি লোক পৌঁছেছে, সেই জন্যই গুরু দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করবো নিশ্চয়ই। শরদবাবু, রাজ্যবাসী এই কারণে আরো বেশি খুশি, একজন চিকিৎসক, একজন স্বনামধন্য চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন, কোনো ফেল করা কেউ নয়। আজকে জনগণ এবং মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন তার দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করব, এইটুকু বলে দিয়ে যেতে পারি। ডাক্তারবাবু, নিয়োগে যে ব্যাপক দুর্নীতি, বারবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে অভিযোগ, এই যে ঘুঘুর বাসা বলা হয়, নিয়োগ, ট্রান্সফার, আপনি সব জানেন, কতটা চ্যালেঞ্জিং এটা? প্রচণ্ড চ্যালেঞ্জিং। সবাই মিলে বলুন, সুনন্দিতা সুস্বাগতম। আমরা সকলে সুনন্দিতা এই কর্মসূচি গ্রহণ করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।